টানা চোখের মা দুর্গা। আগেকার যেমন রাজবাড়িতে পুজো হতো, ভেতরে দেখো মায়ের চক্ষুদান। ঠাকুর যাচ্ছে প্যান্ডেলের পথে। প্রতিমা রয়েছে, প্রতিমাটাকে কিন্তু থিমের প্রতিমা দেখে মনে হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি কুমারটুলির গলিতে, আর কুমারটুলিতে আজকে তোমাদেরকে ব্যস্ততা দেখাবো, অর্থাৎ শেষ মুহূর্তে প্রস্তুতি দেখাবো। কিছু কিছু ঠাকুর মণ্ডপের পথেও কিন্তু আজকে রওনা দেবে। তার সাথে সাথে এখানে একটা যে ঠাকুর সাজিয়ে তোলার আজকে বেশ কিছু জায়গায় কিন্তু চক্ষুদানও রয়েছে, সেই মুহূর্তেও যদি পারি তোমাদেরকে দেখাবো। ভেতরে দেখো মায়ের চক্ষুদান হচ্ছে, ভেতরেও কিন্তু দারুণ প্রতিমা সব সেজে উঠেছে, কি সুন্দর লাগছে। দেখো জাস্ট মায়ের মাথার উপরে বেশ কিছু কাজ হচ্ছে, চুলের অংশে দেখতে পাচ্ছি। ঠাকুরটা জাস্ট দেখো, সুন্দরভাবে ঠাকুর এখানে সেজে উঠেছে, সুন্দর সাজে সেজে উঠেছে মা দুর্গা। মোটামুটি অলঙ্কারগুলো অলমোস্ট পরানো হয়ে গেছে, তবে মাথায় কানে এই দিকে যে সাজগুলো সেগুলো বাকি রয়েছে। মোটামুটি ঠাকুর বলা যেতে পারে 95% কিন্তু কমপ্লিটের দিকে, আর 5% হয়তো শেষ মুহূর্তের যে কাজ সেগুলো বাকি রয়েছে। বিশাল বড় হাইটের ঠাকুর রয়েছে, সেইখানে কিন্তু দেখতে পাচ্ছি সিংহটাকে জাস্ট দেখো কি লাগছে, দারুণ। আর এই হচ্ছে অসুর। ভেতর দিয়ে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি, কি অনবদ্য লাগছে দেখতে প্রতিমাটিকে, জাস্ট মারাত্মক। চোখটা দেখো কি দারুণ, মায়ের মুখে যে রাগটা সেটা কিন্তু স্পষ্ট ফুটে উঠেছে, জাস্ট দেখো। কিন্তু মা দুর্গা এখানে সেজে উঠেছে, দেখো সামনে যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটা দেখো, ঠাকুরের সাজটা জাস্ট দেখো, যে শাড়িটা পরানো হয়েছে সেই শাড়িটা কতটা গর্জিয়াস, আর ঠাকুরের যে সাজ সেগুলোও কতটা সুন্দর। পাশাপাশি কিন্তু দুটো ঠাকুর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছি। মানে ঠাকুরটা দেখো জাস্ট কি লাগছে দেখতে, অনেকটা হাইটে। ঠাকুরের যে বস্ত্র শাড়ি সবটাই মাটির করা রয়েছে, কিন্তু এখনো ঠাকুরের চক্ষুদানটা বাকি রয়েছে। প্রতিমাটা দেখো, পুরো বেনারসি শাড়ি পরানো হয়েছে ঠাকুরকে, কি দারুণ লাগছে দেখতে, অপূর্ব। একটুখানি যদি নিচের দিকে অসুরের মুখ যদিও ঢাকা রয়েছে, এদিকে সিংহ রয়েছে, এখানে কিন্তু মায়ের চক্ষুদান অলরেডি হয়ে গেছে। গলির প্রতিটা স্টুডিওতে পরপর কিন্তু সব বড় বড় হাইটের যে প্রতিমাগুলো সেইগুলো কিন্তু সেজে ওঠে। ঠাকুরটাকে জাস্ট দেখো কি সুন্দর টানা চোখের মা দুর্গা সেজে উঠেছে। এখনো মায়ের সাজগুলো বাকি রয়েছে, তবে চক্ষুদান কিন্তু কমপ্লিট। মা কি অপূর্ব রূপে সেজে উঠেছে, জাস্ট দেখো মায়ের চুলের অংশটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে। এদের নিচে রয়েছে সিংহ, আর এই হচ্ছে মহিষাসুর। সিংহের যে রং সেটা কিন্তু পুরো সাদা রঙের দেখতে পাচ্ছি এখানে সিংহটা। গলিতে গলিতে মায়ের আগমনের গন্ধ, মায়ের আগমনের সুর কিন্তু বেজে উঠেছে। তোমাদেরকে ধীরে ধীরে একে একে প্রতিমাগুলো দেখাচ্ছি, কতটা সুন্দরভাবে মা এখানে সেজে উঠেছে। আর জাস্ট কিছু দিনের অপেক্ষা, এক সপ্তাহও কম কিন্তু বাকি রয়েছে মায়ের বোধনের। সব বড় বড় প্রতিমাগুলো রয়েছে, আর এখানে কিন্তু ভেতরে এক চালার সব প্রতিমাগুলো রয়েছে পরপর দেখতে পাচ্ছি। ছোট্ট ছোট্ট এক চালার প্রতিমাগুলো রয়েছে পরপর। দেখো এই মাতৃ প্রতিমাটা জাস্ট দেখো, মায়ের চোখটা জাস্ট দেখো, একটু কাছ থেকে যদি দেখাই জুম করে, টানা চোখের মা দুর্গা, অপূর্ব লাগছে। মাতৃ প্রতিমাটা দেখো জাস্ট, পুরো এক চালার মাতৃ প্রতিমা, রঙের কাজ ফুল কমপ্লিট, খালি গয়না পরাবে আর মাকে সাজাবে। এই যে এক চালার ছোট্ট মাতৃ প্রতিমাগুলো কি যে মিষ্টি লাগে, আমার তো মারাত্মক লাগে, মানে ভীষণ মিষ্টি লাগে মাকে, মনে হয় মাকে নিয়ে ঘরে চলে যাই, এত অপূর্ব লাগে। আমি প্রত্যেকবারে যখন কুমারটুলি আসি প্রত্যেকবারেই তোমাদেরকে বলি যে এক চালার প্রতিমার মধ্যে কিন্তু সেই আবেগটা আমি ফিল করতে পারি।
চোখের মাতৃ প্রতিমা, একদম সেই ট্রায়াঙ্গেল শেপের যে মায়ের যে মুখমণ্ডল হয়, সত্যি মায়ের মুখ দেখে কিন্তু মায়ের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মাকে একদম লাল শাড়ি পরানো হয়েছে, লাল বেনারসি। এখানে দেখো একটা প্রতিমা রয়েছে, সুদীপ পালের স্টুডিও। এখানে একটা প্রতিমা রয়েছে, প্রতিমাটাকে কিন্তু থিমের প্রতিমা দেখে মনে হচ্ছে আমার। পুরো থিমের আঙ্গিকে সাজানো রয়েছে মাতৃ প্রতিমাকে। মাতৃ প্রতিমার চোখ দুটো কিন্তু পুরো টানা চোখের মা দুর্গা রয়েছে, একদম মাথার মুকুট, গায়ের অলংকার সবটাই কিন্তু মাটির কাজ রয়েছে। এরপরে একটা মাতৃ প্রতিমা রয়েছে, যা পুরো মাতৃ প্রতিমা। ঠাকুরের কোলে কিন্তু গণেশকে নিয়ে মা দুর্গা বসে রয়েছে, দারুণ লাগছে দেখতে। এটা কিন্তু থিমের প্রতিমা রয়েছে। এখানে একটা একচালার মাতৃ প্রতিমা রয়েছে, দেখো মুখটাকে মিষ্টি লাগছে দেখতে মায়ের। এখানে একটা দারুণ প্রতিমা রয়েছে, জাস্ট ঠাকুরটা দেখো, এখনো কালার কিন্তু বাকি রয়েছে ঠাকুরের যে স্টাইলটা, সেই স্টাইলটা কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছি। এরকম একটা জায়গা, এরকম অংশ রয়েছে যার উপর কিন্তু ঠাকুর বসে রয়েছে, সুন্দর লাগছে। রং হলে কিন্তু দারুণ লাগবে। একটা ঠাকুর রয়েছে দেখো, ছোট্ট একটা মাতৃ প্রতিমা, তার ছেলে মেয়ে সবাই রয়েছে একসাথে, পুরো সাজ অলমোস্ট কমপ্লিট। এগুলো বেসিক্যালি বাড়িতেই পুজো হয়, মেনলি এই ছোট ছোট ঠাকুরগুলো বাড়ির জন্য নিয়ে যাওয়া হয়। মাতৃ প্রতিমা রয়েছে দেখো, পুরোটাই কিন্তু এক চালার মাতৃ প্রতিমা, পুরো সাজ সব কমপ্লিট, মোটামুটি সাজ, তারপরে মায়ের যে অলংকার সবটা কমপ্লিট। পিছনের চালচিত্রটা দেখো, সেই আগেকার যেমন রাজবাড়িতে পুজো হতো সেই রকম আদলে কিন্তু এখানে পুরো মাকে সাজানো হয়েছে। পুরো এক চালচিত্রের মা দুর্গা রয়েছে, গোল্ডেন সাজ। ঠাকুর যাচ্ছে প্যান্ডেলের পথে। আজকে তোমাদেরকে এই ভিডিওটিতে দেখালাম কুমারটুলির শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব ঠিক কেমন চলছে। গলিতে গলিতে রয়েছে ব্যস্ততা, প্রতিমা সাজিয়ে তোলার যে কাজ, সেই কাজ কিন্তু তুঙ্গে রয়েছে। কারণ আর বেশি দিন বাকি নেই, কিছুদিনের মধ্যেই, মোটামুটি 2-1 দিনের মধ্যেই কিন্তু মণ্ডপে মণ্ডপে মা দুর্গা রওনা দেবে। এই 2 দিন পরেই কিন্তু মহালয়া, সেই মহালয়ার দিনকেও কিন্তু মা দুর্গা সব মণ্ডপের পথে রওনা দেবে। কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।